বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলের সংখ্যা 50-এরও বেশি। এই অনেক দলের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে শুরুর দিকে অবস্থান ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের। তবে অনেকেরই অজানা, জামায়াতে ইসলামী শুধু বাংলাদেশেই নয়, বরং বিশ্বের আরও অনেক দেশে তাদের কার্যক্রম বিস্তৃত। বিশেষ করে ভারতীয় উপমহাদেশের কয়েকটি দেশে তারা সফল সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। কিভাবে এই দলটি পুরো উপমহাদেশে ছড়িয়ে পড়ল, সেটাই জানানো হবে এই ভিডিওতে। বাংলাদেশের নথিপত্র অনুসারে সবচেয়ে পুরনো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় 1949 সালে। মুসলিম লীগ ভেঙে আওয়ামী লীগের যাত্রা শুরু হয় 1955 সালে। কিন্তু এর অনেক আগে, এমনকি অখণ্ড ভারত বিভক্তির আগেই জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়। 1941 সালে 26 আগস্ট অবিভক্ত ভারতের লাহোরে আত্মপ্রকাশ করে জামায়াতে ইসলামী। প্রতিষ্ঠাতা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক আবু আলা মওদুদী। ভারত বিভাজনের পর দলটি মূলত দুই ভাগে বিভক্ত হয়। ভারত ও পাকিস্তানে আলাদাভাবে কার্যক্রম চালাতে থাকে। তখন দলের নাম হয় যথাক্রমে জামায়াতে ইসলামী হিন্দ ও জামায়াতে ইসলামী পাকিস্তান। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতায় লিপ্ত হয়, যা দলের এক অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচিত হয়। ফলে 1972 সালে দলটি বাংলাদেশে নিষিদ্ধ হয়। মুক্তিযুদ্ধ পরবর্তী দেশ ভাগের পর জামায়াতে ইসলামী আবারও বাংলাদেশে কাজ শুরু করে। 1975 সালে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে তারা কৌশলী রাজনীতির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করে এবং নাম পরিবর্তন করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। পরে দলটি বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে পরিচিত হয়। 1976 সালে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল, কিন্তু ওই বছর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বাংলাদেশে ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে একটি জোট গঠিত হয়, যেখানে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করে। যদিও 1979 সালে তৎকালীন নেতা আব্বাস আলী খানের নেতৃত্বে জামায়াতে ইসলামী বাংলাদেশ পুনরায় প্রতিষ্ঠিত হয়, কিন্তু মূল নেতৃত্ব ছিল গোলাম আজমের নেপথ্যের কাজ। জামায়াতে ইসলামী একক সরকার গঠন করতে পারেনি, তবে বিভিন্ন দেশে পার্লামেন্টে আসন দখল করে রেখেছে তাদের নেতারা। পাকিস্তানে দলটি একাধিকবার সামরিক শাসকের সহযোগী ছিল। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় দুজন জামায়াত নেতা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। জামায়াতের লক্ষ্য হল শরিয়া ভিত্তিক একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যা পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে লক্ষ্য করা যায়। বর্তমানে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে জামায়াতে ইসলামী কার্যক্রম চালাচ্ছে। যদিও অনেক দেশে দলটির নাম নেই, কিন্তু আবু আলা মওদুদীর আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে কয়েকটি দল সক্রিয় রয়েছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জামায়াতকে জনপ্রিয় করার ক্ষেত্রে সাবেক নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ওয়াজ ও ইসলামিক বক্তৃতার মাধ্যমে তিনি মানুষের হৃদয় জয় করেছিলেন। ধীরে ধীরে বাংলা ভাষাভাষী ইসলামপন্থীদের মধ্যে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। মৃত্যুর পরও তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষী দেশজুড়ে ছড়িয়ে রয়েছে। জামায়াতের কর্মী ও সমর্থকদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।